গুড মর্নিং ফ্রেন্ডস। যা গরম পড়েছে, গরমে অবস্থা খারাপ। তা অনেক তো মশলাপাতি দিয়ে রান্না করলাম। তা আজ মনে করছি আমি আজকে একটু আইসক্রিম বানাই ঘরে। তা ভাবছি কিসের আইসক্রিম বানাবো, ওয়াটারমেলন আইসক্রিম। তাই আমি একটা তরমুজ ভালোভাবে জুস করে নিয়ে ছেঁকে নিয়েছি। তার মধ্যে আমি মিশিয়েছি এই যে তরমুজের জুসটা করেছি, এর মধ্যে আমি একটু কনডেন্স মিল্ক দিয়েছি, চিনি অ্যাড করিনি। এবার এগুলো যেহেতু আমার কাছে আইসক্রিমের যে কাপগুলো থাকে সেগুলো এই মুহূর্তে নেই, তাই আমি এই যে কফি কাপ সাজিয়ে রেখেছি। এই কফি কাপের মধ্যে এই জুসটা ঢেলে আমি আইসক্রিমটা বানাতে দেব ডিপ ফ্রিজে। তা দিতে থাকি এবারে কাপে। শুধু যদি আমি এই তরমুজের জুসটা দিয়ে আইসক্রিম বানাতাম, টেস্ট আসতো না। আমি কিন্তু কোনো আইসক্রিম পাউডার ব্যবহার করিনি। এটাতে আমি কনডেন্স মিল্ক আর তরমুজের জুস। জুসটা করে আমি ছেঁকে নিয়েছি। গরমে আইসক্রিম, দই লস্যি এগুলো বেশি ভালো লাগছে, তাই আমি আজকে এগুলোই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তরমুজের আইসক্রিম। স্টিকগুলো দিয়ে দিচ্ছি, আইসক্রিম স্টিক। কিছুটা যখন জমে আসবে তখন আমি এগুলোকে আবার সোজা করে দেব। তাই এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। এই যে আমি ফ্রিজে এক এক করে রেখে দেব। আইসক্রিমগুলো আমার ফ্রিজে রাখা হয়ে গেছে। এবারে এগুলো জমানোর পর কেমন দেখতে লাগে তারপর দেখছি। এগুলো আমি ওপরে এই ফয়েল প্যাকগুলো দিয়ে কভার করে দিয়েছি। আইসক্রিমগুলো জমে এরকম হয়েছে। এখন দেখতে হবে খেয়ে কীরকম হলো। তরমুজের আইসক্রিম, আশা করছি ভালোই হবে। আজকে তাহলে তরমুজের আইসক্রিম বানিয়ে এখানেই শেষ করছি। গরম যা পড়েছে, আইসক্রিম খেতে ভালোই লাগবে। বাই বাই, টাটা। আইসক্রিম খেয়ে একটু শরীরটা ঠান্ডা করি। আচ্ছা, তরমুজের তো আমি আইসক্রিম বানানোর জন্য সব প্রিপারেশান করে আইসক্রিম বানাতে দিয়ে দিয়েছি,
কিন্তু মনে মনে ভাবলাম যা গরম তরমুজের খোসা দিয়ে তরকারি করলে কেমন হয়। তা আজকে আমি ফার্স্ট টাইম মনের ইচ্ছা হলো বলে করছি তরমুজের খোসার একটা তরকারি, ঠিক লাউয়ের মতনই খেতে লাগবে। তা আমি কি দিচ্ছি, এই যে তরমুজের খোসার পেছন দিক যেটা হয় শক্ত শক্ত মতো, সেটা আমি কেটে রেখে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর মশলার মধ্যে দিচ্ছি অল্প করে চিংড়ি মাছ ভেজে দেব, থাকছে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিষ্টি, চিনির বদলে গুড়। এটা দিয়ে আমি এখন এই রান্নাটি করব। কিন্তু তার আগে আমি এগুলো প্রেশার কুকারের মধ্যে একটু ভাপিয়ে নেব। এগুলো সব প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিলে এটা রান্নাটা ভালো হবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে। এবারে আমি ফোড়ন দেব কালো জিরে। তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিংড়ি মাছ কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিই, খুব কড়া করে ভাজবো না। গরমে হালকা পাতলা রান্নায় খেতে ভালো লাগে, তাই জন্য আমি এই রেসিপিটা ট্রাই করছি, আশা করি ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে নুন হলুদ যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই মশলাটাও, জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাও আমি চিংড়ি মাছের সঙ্গে একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম গুড়, যেটাতে মিষ্টি মিষ্টি ভাব থাকবে একটা। এবারে এরপরে আমি ভাপিয়ে রেখেছি যেটা তরমুজের খোসা, ওটা আমি অ্যাড করব। তরমুজের খোসাটা ভাপিয়ে রেখেছি, এবারে আমি এটা দিয়ে দেব মশলার মধ্যে। এবারে ভালো করে কষিয়ে, জল দেব না, আমরা লাউয়ে যেমনি জল দিই না এমনি তরমুজের এই খোসার তরকারি যে হচ্ছে এটাতেও জল দেব না। এটা এরকম কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে, যেহেতু ভাপিয়ে নিয়েছি সেদ্ধ হয়েই যাবে। আমি এই যে ঢাকা দিয়ে দিলাম, এবারে হতে থাক। চিংড়ি মাছ দিয়ে তরমুজের খোসার তরকারি আমার কমপ্লিট, মাখা মাখা মতো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো। দেখতেও ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই টেস্ট হবে। কমপ্লিট। এই গরমে ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে ভালোই লাগবে। কোনো মশলাপাতি দেওয়া নয়, জাস্ট অল্প অল্প জিরে আর ধনে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে রান্না, চিংড়ি মাছ সবার সঙ্গে অল্প করে
তাহলে আজকে গরমে এই পর্যন্তই হলো। আবার সবার সঙ্গে দেখা হবে অন্য এপিসোডে, অন্য ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।